নমস্কার বন্ধুরা, রেসিপি ইন ভিলেজ স্টাইল পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আমাদের চ্যানেলে অনেক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন সোয়াবিনের কোনো নতুন ধরনের রেসিপি দেখানোর জন্য। তাই বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি। দেখুন বড় বড় সাইজের সোয়াবিন, কত বড় সাইজ দেখুন। এই সোয়াবিনটা আমরা নিয়ে এসেছি উড়িষ্যার পুরী থেকে। এখানে কিন্তু আমাদের এদিকে এরকম বড় বড় সাইজের সোয়াবিন পাওয়া যায় না, যেটা পাওয়া যায় খুবই ছোট সাইজের সোয়াবিন। তো আজকে এই বড় বড় সোয়াবিন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপিটা শুরু করি। বন্ধুরা আমাদের এদিকে যে সোয়াবিনটা পাওয়া যায় সেই সোয়াবিনটা খেতে কিন্তু একটু অন্যরকম, আর এই যে বড় সোয়াবিনটা সেটা খেতে কিন্তু একদম অন্যরকম। এই বড় সোয়াবিনটাকে যদি ঠিকঠাক রান্না করা যায় একদম মাংসের মতোই খেতে লাগবে। আমি এই সোয়াবিনটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো। এই টমেটো আর পেঁয়াজটাকে কেটে নেব। আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো এবার বেটে নেব। আদা রসুন একসাথে বেটে নেব। জিরে বেটে নেব। পেঁয়াজ এবং টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটাকে আমি কাঁচা ব্যবহার করব না, আমি কড়াইতে একটু নেড়ে নিয়ে সেটাকে ব্যবহার করব। কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ এবং টমেটো আর তার সাথে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। শুকনো লঙ্কা, পেঁয়াজ, টমেটো, পেঁয়াজ এবং টমেটোটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। দেখুন টমেটোগুলো বেশ অনেকটাই নরমও হয়ে এসেছে। এখন এটাকে তুলে নেব। বন্ধুরা প্রথমেই বলেছি আমাদের এদিকে যে সোয়াবিনগুলো পাওয়া যায় সেই সোয়াবিনগুলোকে আমরা সামান্য গরম জলে ভালোভাবে ভিজিয়ে রেখে একটু ফুলে গেলে তারপর তুলে নিই। কিন্তু এই সোয়াবিনগুলো রান্না করার সময় কিন্তু এগুলোকে গরম জলে তো একদমই ভেজাবো না, আর জলের মধ্যেও কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না। শুধুমাত্র জলের মধ্যে সোয়াবিনগুলোকে ধুয়েই তুলে নেব। আমি একটা গামলা নিয়ে নিয়েছি, গামলার মধ্যে জল দিয়ে দেবো। এবার এই সোয়াবিনগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দেওয়ার পর সোয়াবিনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। সোয়াবিনগুলো কিন্তু এমনিতেই বেশ নরম। আমি কিন্তু এই সোয়াবিনগুলো ধোয়ার সময় একদম ঠান্ডা জল নিয়েছি, গরম জল কিন্তু একদমই দেবেন না। গরম জল দিলে কিন্তু একদম সোয়াবিন নরম হয়ে যাবে, সোয়াবিন আর খুঁজেই পাওয়া যাবে না। সোয়াবিনগুলো খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এখন তুলে নেব। আমি দেখুন একটুখানি সময় জলে দিয়েছি, তারই মধ্যে কেমন নরম হয়ে গেছে দেখুন। সোয়াবিনগুলো এখন তুলে নেব, জলটাকে ঝরিয়ে দেব। এবার সোয়াবিনের মধ্যে দিয়ে দেব লবণ 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। খুব ভালোভাবে এবার সোয়াবিনের সাথে মেখে নেব। লবণ হলুদ মাখার পর কিন্তু সোয়াবিনগুলোকে ফেলে রাখবো না, খুব তাড়াতাড়ি কিন্তু ভেজে নেব, তা না হলে সোয়াবিনগুলো একদম চুপসে যাবে। আমি এবার কড়াইতে দিয়ে দেব তেল। তেলের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে এবার ভেজে নেব। সোয়াবিনগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। সোয়াবিন ভাজার সময় কিন্তু খুব বেশি পরিমাণ তেল দিয়ে ভাজবো না, তার কারণ হচ্ছে তেলের মধ্যে সোয়াবিন দেওয়ার পরই কিন্তু তেলটাকে পুরো টেনে যাবে। খুব বেশি তেলে ভাজার দরকার নেই। সোয়াবিনটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার তুলে নেব। ভেজে রাখা পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা বেটে নেব।
সোয়াবিনগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, এবার আমরা রান্নাটা করে নেব। কড়াইতে দিয়ে দেবো তেল। সোয়াবিন ভাজার সময় আমি তেল দিয়েছিলাম, তাই কিন্তু এখন খুব বেশি পরিমাণ তেল দিলাম না। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে হাফ চা চামচ। ফোড়নটাকে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, জিরের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ সিল ধোয়া জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ এবং টমেটো বাটা। আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমি যেহেতু পেঁয়াজ এবং টমেটোটাকে ভেজে রেখেছিলাম, তাই আমি এই বাটাটাকে পরেই ব্যবহার করলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে আরও একবার নেড়ে নেব। বন্ধুরা, সয়াবিনটা কিন্তু এখানে একদমই ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি হবে, তার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু এখানে দেবো না। ঝোলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে তুলে রাখা সয়াবিনগুলো। ঝোলের মধ্যে সয়াবিনগুলো সব দিয়ে দিয়েছি, এবার ঝোলটা একটু ফুটে উঠলেই কিন্তু এগুলোকে নামিয়ে নেব। ঝোলের মধ্যে সয়াবিনগুলো দেওয়ার পর খুব ভালোভাবে ফুটে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর গোল গোল, কত বড় দেখুন সয়াবিনগুলো, আর এত সুন্দর নরম হয়েছে। খুব বেশি কিন্তু জলে ভিজিয়ে রাখা যাবে না, আবার ঝোলের মধ্যে খুব বেশিক্ষণ সময় ধরে ফোটানোও যাবে না। দেখুন কি সুন্দর, কি নরম দেখুন। বন্ধুরা, আজ আমরা বানালাম সেই উড়িষ্যার পুরীর বিখ্যাত বড় বড় সোয়াবিনের রেসিপি। দেখতেই পেলেন আপনারা, খুব সুন্দর হয়েছে, আর সোয়াবিনগুলো এতটাই বড় বড়, দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের এদিকে তো এত বড় সোয়াবিন পাওয়াই যায় না। এত সুন্দর দেখতে সোয়াবিনগুলো, দেখেই খেতে ইচ্ছে হবে। দেখুন, আমি তো সোয়াবিনটাই আগে খাবো। এই সোয়াবিন কোনোদিনই খাইনি, এই প্রথম খাচ্ছি। সোয়াবিনটাই আগে খেয়ে দেখবো। যেরকম নরম সেরকম একদম এত টেস্টি, একদম পুরো স্পঞ্জের মতো নরম, দারুণ নরম, দারুণ খেতে, দারুণ টেস্ট। মাছ মাংস ছেড়ে খেতে হবে। এরকম সোয়াবিন একবার খেলে না, সত্যি মাছ মাংস খাওয়া ভুলেই যেতে হবে। এত সুন্দর লাগছে খেতে বন্ধুরা, এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগবে। ব্যাপক খেতে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগছে। পুরো স্পঞ্জের মতো নরম, দারুণ খেতে। বন্ধুরা, একবার রিকোয়েস্ট থাকলো, যদি কখনো পুরী যান এরকম সয়াবিন কিনে আনবেন আর বাড়িতে একবার বানিয়ে খাবেন, দারুণ খেতে, দারুণ। বন্ধুরা, আজকে আমাদের এই উড়িষ্যার বিখ্যাত পুরী সোয়াবিনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। বাড়িতে একবার বানিয়ে খাবেন এরকম সোয়াবিন। আপনারা এখানকার যে সোয়াবিন পাওয়া যায় সেটা দিয়েও বানাতে পারেন, তবে পুরীর যে সোয়াবিনটা পাওয়া যায় সেটা দিয়ে বানালে সব থেকে ভালো হবে।
তো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। এখনও পর্যন্ত আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল সাবস্ক্রাইব করে না থাকলে বেল আইকন সহ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অতি অবশ্যই কিন্তু পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন। খুব সুন্দর লাগছে খেতে, কারিটাও ভীষণ সুন্দর হয়েছে, সয়াবিনগুলোও খেতে ভীষণ ভালো লাগছে।